আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর খুবই সকাল সকাল বের হয়ে গেছি। মূলত আজকে হলো আমার বার্থডে, আপনারা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। বাট ইন্ট্রোটা নেওয়ার কথা ছিল রাতে, বাট রাতে আর কি তেমন একটা লাইট কন্ডিশন বা রুমের মধ্যে আর কি নিতে ভুলে গেছিলাম। অ্যান্ড আমি বাইরে গেছিলাম, বাইরে ইন্ট্রো দেওয়ার মতো অবস্থা ছিল না। তো আমি বাইরে কি করেছি সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন, মানে এই ক্লিপ পরে আপনারা দেখতে পারবেন। তো আমি বাইরে যা করেছি, তো আমি ইন্ট্রোটা আর কি সকালে ঘুম থেকে উঠে আর কি আপনাদের সাথে ইন্ট্রোটা নিচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আমার যে বার্থডে আজকে আমি কি করছি, তার সাথে আমার আজকের দিনে কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ, সেই কাজগুলোও করব, আপনাদেরকে দেখাবো। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, কন্টিনিউ করেন। সো এক কথায় যদি বলি, আজকে হলো আমার বার্থডে স্পেশাল একটা ভ্লগ, তো এনজয় করেন, চলেন। ফ্ল্যাশব্যাক। তো হঠাৎ হাঁটাহাঁটি করতে করতে অনেক ক্ষুধা লেগেছে, তো আমি আর আমার ফ্রেন্ডরা ভাবলাম যে কিছু একটু খাই। তো আমাদের সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো এখন এখানে মূলত কিছু খাওয়া দাওয়া করবো। এখন গিয়ে দেখা যাক কি আছে। রাত 4টা বাজে মিলে প্ল্যান করলাম, যেহেতু রাত হয়ে গেছে আর আমরা বাসায় এমনি তো খাওয়া দাওয়াও করেছিলাম, তো হেভি কিছু খাবো না, জাস্ট নর্মাল জুস টাইপসের কিছু খাবো। তো এখানে আর কি হানি লেমন নামে একটা জুস পাওয়া যায়, তো এটা আমরা 3 জনে অর্ডার করলাম। তো এরা অবশ্যই আছে এখানে, তো অর্ডার করেছি। আর ক্যামেরার অবস্থা খুবই বাজে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আসলে তেমন একটা ভিডিও করতে পারি না, মানে অ্যাঙ্গেল বুঝতে পারি না, যেহেতু রেগুলার আমি ভিডিও করি না। তো ওই ক্লিপগুলো হয়তো খারাপ এসেছে, বাট সাউন্ড আই ডোন্ট নো যে সাউন্ড কেমন আসছে। বাট এখান থেকে আপনারা একটু চালিয়ে নিয়েন, ফোনের অবস্থা খুব একটা ভালো না, সো ফোন চেঞ্জ করলে হয়তো ভালো ভিডিও পাবেন। তো চলে এসেছে আমাদের লেমন জুস, এটাই অর্ডার করেছিলাম। এখন আপাতত এটা খাই আর ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিই। আর আমার ফ্রেন্ড বলতে মোটামুটি এই 2 জনই আছে, যাদের সাথে ঘোরা হয় মেনলি আর কি। তাছাড়াও আছে টুকটাক ভার্সিটিতে, আমার ফ্ল্যাটে, তো সবার সাথে আর কি ওইভাবে ওদের ব্যস্ততার জন্য আর কি ঘোরা হয় না। বাট এই 2 জনের সাথে বাইরে আর কি খুব বেশি ঘোরা হচ্ছে। ক্যামেরার অবস্থা খুবই খারাপ, মানে বারবার বলতে ইচ্ছা করছে না, তারপরেও যেহেতু গ্রেন আসছে এখন কিছু করার নাই। আমাদের জুস খাওয়া শেষ, এখন বাড়ির দিকে যাব। কয়টা বাজে এখন? মেবি 5টা, 5:30, অলমোস্ট বেজে যাচ্ছে। মানে তোর 4:57 বাজে এখন আর কি কারেন্ট। আচ্ছা, তাহলে 5টা। সো খুবই খারাপ ক্যামেরার অবস্থা। তো পিছের ক্যামেরা দিয়ে ক্লিপ নিচ্ছি, আসলে জানি না কেমন হচ্ছে ক্লিপ, কারণ আমি ফ্রেম ঠিকভাবে ধরতে পারি না। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাব। আর সকালে ভার্সিটি একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। তো দেখতে থাকেন আমি আসলে কিভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করছি। রেডি, বাসার গ্যারেজে চলে এসেছি, এখন বাসায় যাব, একটু রেস্ট করেই আবার দেখা যাচ্ছে ভার্সিটিতে যাওয়া লাগবে। A few moments later. তো মূলত এতক্ষণে আপনারা দেখলেন যে আমি রাতে কি করেছি। আর এখন ঘুম থেকে উঠে আমি সুইমিং পুলের সামনে এসেছি। আমাদের আর কি কন্ডোমিনিয়ামের যে মিডিল জায়গাটা আছে, এক্সারসাইজ করে সবাই ঘুম থেকে উঠে, আমি ওই জায়গাতে এখন বর্তমানে আছি। সো এখন খুব সকাল সকাল যেহেতু উঠেছি, এখন বাজে হলো 7টা কি 7:15 মতো। তো অনেক ক্ষুধাও লেগেছে কেন জানি। তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো কিছু একটা টুকটাক, তারপরে যাব আর কি ইউনিভার্সিটির দিকে আমার তেমন কোনো কাজ নাই। কাজ হলো আমার একটা ফ্রেন্ডের নাম আপনাদেরকে সব বলবো, ঠিক আছে? ওর সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। সো ওর আর কি মেডিকেল কমপ্লিট হয়েছে, আর এখন হলো ইপিটি টেস্ট, মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য একটা ছোট্ট একটা টেস্ট দেওয়া লাগবে। সো ওই টেস্টের জন্য ওর সাথে আর কি যেতে বলছে, তো আমি ওর সাথে যাব, মাহমুদুলও যাবে। সো একসাথে আর কি যাব ভার্সিটির দিকে। সো তারপরে দেখা যাক কি করি। অ্যান্ড আপনাদের জন্য একটা নিউজ আছে, সেটা হলো যে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখন থেকে রেগুলার জিম করব, মানে জিমে যাব ফিটনেসের জন্য। যেহেতু অনেক দিন ধরে এখানে আছে, আর এখানে হলো জিমের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগে না, টোটালি ফ্রি। জিম হলো একদমই ফ্রি, আমরা ফ্রিতে জিমে যাইতে পারবো, জিম করতে পারবো। সো কেন ফ্রি অফারটা নিব না? তো আমরা রেগুলার আর কি জিমে যাওয়ার চেষ্টা করব। তার সাথে সুইমিং পুলে দেখা যাক, এখন ফ্রেন্ড সার্কেল হয়েছে, এখন ঘোরাঘুরিও হবে ইনশাল্লাহ, আর ভ্লগও হবে। তো এখন বাসার দিকে যাব, বাসায় গিয়ে নুডলস খাবো মেনলি। সকালে খাওয়ার মতো তেমন কিছুই নাই, ওই জাস্ট নুডলসটাই খাওয়ার মতো আছে। সো নুডলস করব আর হয়তো কফি করব। সো যাই এখন বাসার দিকে, দেন খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আর কি বের হব আমরা।
সকাল সকাল কন্ডোমিনিয়ামের ভিউটা অনেক জোস থাকে, ব্লু ওয়াটার, আর সবাই এক্সারসাইজ করে। তুলনামূলকভাবে আমাদের কন্ডোমিনিয়ামটা অনেক সুন্দর। তো এই হলো আমার নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, আর এখানে হলো ইনস্ট্যান্ট কফি। তো কফি আর নুডলস খেয়ে আপাতত রেডি হব। এখন বাজে অলমোস্ট 8টা, মানে 7:45, আর কিছুক্ষণের মধ্যে 8টা বেজে যাবে। তারপরে আর কি আমরা বের হয়ে যাব, যেহেতু ইপিটি টেস্টের জন্য ডাকা হয়েছে 9টা 9:30টার দিকে, তো আমরা একটু আগে আগে যাব। তো এখন আমি অলরেডি রেডি হয়ে চলে এসেছি, আর মাহমুদুল্লাহ লিফটে ও চলে আসছে। আর আমাদের আরেকটা ফ্রেন্ড, যে নতুন ফ্রেন্ড আর কি, যে ইপিটি টেস্ট দিবে, ওইও রেডি হয়ে আর কি লিফটের ওইখানে দাঁড়িয়ে আছে। সো এখন ইনটি ইউনিভার্সিটিতে যাব, আর অলরেডি এই যে মাহমুদুল চলে এসেছে। তার একজন ওই যে দাঁড়িয়ে আছে দোতলার উপরে আর কি। বাট আজকে মোটামুটি ভালোই রোদ আছে। কি ও, অলরেডি আমরা গ্র্যাব অর্ডার করেছি। তো ফাইনালি চলে আসলাম ইনটির সামনে। তো অনেক দিন পর ইনটিতে আসলাম, মানে এক্সাম দেওয়ার পরে কতদিন পর, অ্যারাউন্ড 2-3 সপ্তাহ পর আর কি, 2-3 সপ্তাহ। তো 2-3 সপ্তাহ পরে আসলাম আমি আর মাহমুদুল। আর আফকার তো নতুন স্টুডেন্ট, মানে ওই আর কি জাস্ট ভর্তি হলো, আজকে ইপিটি দিবে, আর তারপরে ওর ক্লাস কবে হবে সব কিছু এগুলো জানাবে। আর আমাদের ভার্সিটি ক্যাম্পাসটা আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এটা হলো আমাদের ভার্সিটি বাস্কেটবল কোর্ট, যেখানে আর কি বেশিরভাগ সময় গাড়ি থাকে। আর এটা হলো উই লাভ ইনটি লেখা। আর এটা হলো মেন বিল্ডিং, যেটাতে আর কি ক্লাস হয়। ওই তো উপরে সুন্দর করে ইনটি লেখা আছে। আর এখানে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া আছে। তো মাহমুদুলের একটু ক্ষুধা লেগেছে, তাই কেকে থেকে কিছু অর্ডার করলো, মানে অর্ডার বলতে আর কি কিছু পারচেস করলো। তো কী কী নিয়েছে দেখি একটু, কী কী নিলে এগুলা? বাটার বান। A few moments later. কেমন ছিল তোমার ইপিটি টেস্ট? সবকিছু ঠিকঠাক, শুধু লিসেনিং এ একটু ঝামেলা ছিল। লিসেনে অনেক ফাস্ট হচ্ছিল না? হ্যাঁ। আমি ওটা একটু করেছিলাম। এমনি মানে কেমন, কি মনে হয় যে কেমন মার্কস পাবা? আর যারা আসবে তাদের কি মনে হয় যে তারা এটা ইজি মনে হবে নাকি হার্ড? হ্যাঁ, যাদের ইংলিশে গ্রামারের বেসিকটা ভালো, তারা এটাতে খুব ভালো করতে পারে। ও, তাহলে ঠিক আছে। তো আমাদের কাজ মোটামুটি আর কি ইউনিভার্সিটির শেষ। এখন ইন্টারন্যাশনাল অফিসে যাব আমাদের ভার্সিটির, ওইখানে গিয়ে আর কি যে ইয়ারফোনটা দিয়েছে ওইটা ইয়ারফোনটা ব্যাক করে তারপরে আমরা বাসার দিকে যাব, বা আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসার দিকে যাব। তো দেখা যাক কি করি, তো আপনারাও দেখতে থাকুন। তো আমাদের কাজ এখন শেষ, আমরা গ্র্যাবে উঠে গেছি। এখন কন্ডোমিনিয়ামের দিকে যাব, ঘুম দিব মূলত, কারণ কেউই আমরা ঘুমাইনি রাতে সেইভাবে। আফকার বাসার দিকে চলে গেল, আমিও বাসার দিকে যাব, মাহমুদুল্লাহ বাসায় যাবে। এখন অলরেডি কন্ডোমিনিয়ামের দিকে চলে এসেছি। সো একদম ঘুম দিব, ঘুম দেওয়ার পরে হয়তো দুপুরে উঠে তারপরে বাইরে কিছু কাজ আছে আমাদের মেনলি, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আপাতত ভিডিওটা অফ করি। 5 hours later. তো ঘুম থেকে উঠলাম কেবলই সন্ধ্যা 7টা বাজে। সন্ধ্যা না, আসলে এখানে সন্ধ্যা হতে হতে 8টা বেজে যায়। তো এখন দুপুরের লাঞ্চ করব, খাওয়া দাওয়া করব মূলত, তারপরে বাইরের দিকে যাব। মাহমুদুলেরা কল দিয়েছিল 1 ঘন্টা আগে, 6টার দিকে। ওরা অলরেডি ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলো, বাট আমি আর কি এখনও ঘুম থেকে উঠেছিলাম না। তো এখন বাইরের দিকে যাব, আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে আশেপাশে আবার হয়তো ঘোরাঘুরি করব, দেখি পার্কের দিকে যাব। তো আবারও জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম, মূলত বাইরে যাব, টুকটাক একটু হাঁটাহাঁটি করব। এখন বাজে হলো রাত 8:30, অলমোস্ট 9টা বাজে, ঠিক আছে। তো যেহেতু আর কি বাসায় এসে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে এখন আর কি বাইরে একটু হাঁটাহাঁটি করব। সারাদিন আসলে বাসায় থাকতে ভালো লাগে না। আর মূলত রাতে বের হয়ে এর কারণ আছে, দিনের বেলায় প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড গরম, বাইরে তেমন একটা হাঁটাহাঁটি করা বা ঘোরা এগুলা সম্ভব হয় না। আর রাতে রাস্তা ফাঁকাও থাকে তুলনামূলক, আর হাঁটাহাঁটি করে ভালো লাগে, বাতাস থাকে, তারপরে এক কথায় আর কি জ্যাম জট এগুলো আর কি থাকে না। সো যার কারণে আমরা বেশি রাতে বের হই।
তো আপাতত যাওয়া যাক ওইদিকে। ইফকারকে ডাকলাম, ইফকার মানে আমার নতুন ফ্রেন্ড যে আর কি, আর মাহমুদুল উপরে আছে, ওও নিচে আসছে। তো সুইমিং পুলের ওখানে দেখা করব সবাই একসাথে, দেন তারপর বাইরে যাব। তো আমরা মূলত আর কি মেনতারি কোর্টের সামনে এসেছি, এদিক থেকে আর কি দোকানের দিকে যাব। তিনজনই আছি আমরা। এখন বের হলে ভালোই ঘোরাঘুরি করা হয়, আগের মতো বাসায় বসে থাকি না। 2-3 দিন থেকে মোটামুটি ভালোই ঘোরাঘুরি করছি। দেখো কি নিবা, নিতে পারো এখান থেকে। তো এদিক থেকে হাঁটাহাঁটি করে চলে আসলাম পার্কের দিকে। পার্কে হয়তো একটু বসবো আমরা ফ্রেন্ডরা, দিয়ে আর কি বাসার দিকে চলে যাব। তো এখন বর্তমানে আমি রুমে বসে আছি। ক্যামেরা হয়তো ঝাপসা ঘোলাটে হয়ে গেছে, কারণ রাতের বেলায় ফোনের ক্যামেরা একটু ঘোলাটে হয়ে যায় আমার ফোনের। তো যাই হোক, কিছু কথা বলে আজকে ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন। যারা এখন পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটা খুবই সিম্পলভাবে আমার শুরু হলো। রাতে আর কি ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুম নাই। আসলে এখানে কি হয় যে অনেক সময় ঘুম আসে, অনেক সময় ঘুম আসে না। সো যাই হোক, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তারপরে দেন ভার্সিটি গেলাম, ভার্সিটি থেকে আসলাম, বাসায় আসলাম, বাসায় এসে ঘুম দিলাম, ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে হাঁটাহাঁটি করে 9:30-10টার দিকে আর কি বাসায় চলে আসলাম। এসে তো এখন বসে আছি, ফোন দেখছি, ইনস্টাগ্রাম রিলস দেখছি, তারপরে গান শুনছি। এই তো এমনি আজকে দিনটা পার হলো। তেমন কোনো স্পেশাল বার্থডে অনেকের অনেকভাবে স্পেশালভাবে স্পেন্ড করা হয়, বাট আমার দিনটা কি বলবো, খুব স্পেশালভাবে যায়নি। বাট হ্যাঁ, যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। আমার এক্সপেকটেশান অনুযায়ী যা যা আমি চেয়েছিলাম হয়তো আমার বার্থডেতে সেইগুলার অনেকটাই ফুলফিল হয়ে গেছে। আমি অনেক এক্সপেকটেশান নিয়েছিলাম কিছু কিছু জিনিস, তো সেগুলো আমার এক্সপেকটেশন অনুযায়ী ফিল হয়েছে। তো আমি এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমার জন্মদিনটা এইভাবে শুভ করার জন্য। ফ্যামিলি বা আমার যে স্পেশাল পার্সনগুলো ছিল বাংলাদেশে, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, এরাই, তো ওদেরকে অনেক বেশি মিস করেছি। ওরাও আমাকে উইশ করেছে, তো ওদেরকে সব থেকে বেশি মিস করছিলাম। হয়তো আজকের দিন তাদের সাথে স্পেন্ড করতে পারলে এইখানে যেমনটা ফিল করেছি তার থেকে আরও বেশি ওইখানে ফিল করতে পারতাম। যাই হোক, যেহেতু এটা জীবনের একটা পর্যায়, তো মানিয়ে নেওয়া লাগবে। আল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি তাদের সাথে মিট করাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনারা অনেকে ভিডিও দেখেন বাট চ্যানেল সাবস্ক্রাইব করে না, জিনিসটা খুবই খারাপ লাগে, কেন জানি না। তো আপনারা কাইন্ডলি যদি ভালো লাগে ভিডিওগুলা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কী কী করলে আমার ভিডিওগুলো ভালো হবে, রিকমেন্ডেশন দিবেন। সো এগুলাই চাই আপনাদের থেকে, তেমন কিছু যে আমি টাকা পয়সা যাচ্ছে এরকম না, জাস্ট সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এইটুকুই। তো দেখা হচ্ছে নতুন কোন আরও একটি ভিডিওতে, ততক্ষণে দেখতে থাকেন আমার চ্যানেলের ব্লগগুলা। বাই বাই।